সম্মানিত মুসলিমান ইকরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিজাব সম্পর্কে আলোচনা। কুরআনুল কারীমে হিজাব সম্পর্কে, মেয়েদের হিজাব পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা একাধিক আয়াত কোরআন পাকে নাযিল করেছেন। পুরুষ এবং নারী সকলের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজে আইন করে দিয়েছেন। তো পর্দার আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, দো জাহানের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন। কে বলতেছেন? আল্লাহ নবীকে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকেও বলুন, ওয়া নিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার সকল মুমিন নারীদেরকেও বলুন। আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, তামাম দুনিয়ার সকল নারীদেরকে, মুমিন নারীদেরকে বলুন। মুমিন নারীর কথা বলা হয়েছে, দাইসের কথা বলা হয় নাই, কাফের নারীর কথা বলা হয় নাই। তামাম পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলুন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তারা মাথার ওড়না দিয়ে, হিজাব দিয়ে মুখমণ্ডল যেন ঢেকে রাখে। কি রাখে? মুখমণ্ডল যেন ঢেকে রাখে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এদেরকে যেন চেনা যায় ওরা মুমিন। কারণ মুমিন নারী ছাড়া যারা অর্ধ অলঙ্গ হইয়া রাস্তাঘাটে, মার্কেটে, সব জায়গায় বিউটি পারে চলাফেরা করে, তাদেরকে বলা হয় দায়ুস, মহিলা পুরুষ, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। এখন তো যুগ পাল্টে গেছে, পুরুষের পোশাক মহিলারা নিয়ে গেছে। মহিলারাও, মেয়েরাও প্যান্ট শার্ট পরতেছে, টি শার্ট। কি অবস্থা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনার স্ত্রীকে তো বলেন, আপনার মেয়েদেরকে বলুন, তামাম দুনিয়ার সমস্ত মুমিন নারীদেরকে বলুন, তারা যেন মাথার হিজাব, মাথার ওড়না দিয়ে মুখমণ্ডল রেখে নেয়। কারণ মুখমণ্ডল হলো সুন্দর আকর্ষণ চোখ। এই পর্দার আয়াত এত আসছে, আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না, অতি সংক্ষেপে বলতেছি। যালিকা আদনা আন
ইউরাফনা ফালা ইউজাইন, তাদেরকে দেখতে যেন মনে হয় তারা মুমিন। তারা কি? তারা মুমিন নারী, তাদেরকে দেখতে যেন মনে যায়। যালিকা আদানা আন ইউরাফনা ফালা ইউজাইন, এবং তাদেরকে কেউ, তারা যদি মুখমণ্ডল দেখে পর্দা সহকারে বোরকা নিয়ে চলাফেরা করে, তাদেরকে কেউ ইবটিজিং করতে পারবে না, তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নারীরা, আমি আল্লাহর দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তোরা ঢুক, হিজাব করো, আমি আল্লাহর দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুক। এরপরে যদি কোনো বকাটি ছেলে, কোনো মস্তান, কোনো রংবাজ, কোনো খারাপ লোক যদি তোর নাক ধরে টান দেয় বা হিজাবের মধ্যে ধরে টান দেয়, আমি রব্বুল আলামিন হিফাজত করব। কত বড় কথা যে আল্লাহ তাআলা বলেন, আপনার স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, তাম দুনিয়ার সকল মেয়েদেরকে বলুন, তারা যেন মাথার ওড়না দিয়ে মুখমণ্ডল দেখে নেয়। এখন কিছু মহিলারা, সব না, বোরকা পরে ঠিকই মুখমণ্ডল খোলা থাকে, ঠিক না? এই বোরকার কি দাম? বোরকা পরে, বডি ফিটিং বোরকা, এটা বোরকা নয়, এটা হলো ফ্যাশন। বোরকা থাকবে ঝোলা জ্বালা, কারণ পুরুষ হাঁটাচলা করলে, পুরুষ হলো মরমরা করকরা, শরীর হেলে না, দোলে না, খেলে না। মহিলারা যখন হাঁটে, তার শরীরটা কি করে? একটু ধুলে, খেলা করে। এই জন্য বোরকা পরতে হবে ঝোলা জ্বালা, শরীরের গেলাটা যেন বোরকার উপর দিয়ে প্রকাশ না পায়। আর এখন এমন বডি ফিটিং বোরকা পরে যৌন উত্তেজনা আরো বেশি হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিরাপত্তা, আমি রব্বুল আলামিনের দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুক। কোন ছেলে তোমাকে উত্তপ্ত করতে পারবে না, ইবটিজিং করতে পারবে না, করতে আসলে আমি রব্বুল আলামিন হেফাজত করব। আজকাল পেপার, পত্রিকায়, ফেসবুক, ইন্টারনেটে দেখা যায় যে সমস্ত মেয়েরা ধর্ষিত হয়, ওদের পোশাকটাকে হয়তো যৌন উত্তেজক নয় অর্থ উলঙ্গ, ওই সমস্ত মেয়েরাই বেশি ধর্ষিত। কিডন্যাপ করে নিয়ে যায়, ধর্ষণ করে, এরপর কাউকে জবাই করবে। এই অবস্থা হচ্ছে কেন? আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে। আরো হবে সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে পুরুষ এবং নারী সকলকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, দুনিয়ার সকল পুরুষদেরকে বলুন, দুনিয়ার সকল পুরুষদেরকে বলুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন, এখনো পুরুষের কথা বলা হয়েছে, তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে, তাদের চক্ষু যেন সংযত রাখে, তাদের চক্ষু যেন নিম্নগামী রাখে, পরনারীর দিকে যেন না তাকায়। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে নিম্নগামী রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকেও হেফাজত রাখে। তারা যেন তাদের লজ্জাস্থানকে কি রাখে? হেফাজত রাখে। বোঝা যায় তারা মুমিন। একবারে মুমিন নারীদেরকে এখানে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না।
হে নবী, তামাম দুনিয়ার সকল নারীদেরকে বলুন তাদের চক্ষু যেন পর পুরুষ থেকে নিম্নগামী রাখি এবং তাদের সতীত্ব, তাদের ইজ্জত যেন হেফাজত করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। কারণ শয়তান চায় লজ্জাস্থান বের করতে। মা বাবা আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে শয়তানে কুমন্ত্রণ না দিয়া, পরামর্শ দিয়া উলঙ্গ করে ফেলেছিল। কারণ যেখানে বেহায়াপনা, অর্ধ উলঙ্গ, শয়তান সেই কাজটাই সবচাইতে পছন্দ করে, শয়তানের লিডার সবচাইতে খুশি হয়, সেটা হলো শয়তানের কাজ। আর যেখানে সবচেয়ে বেহায়াপনা, অর্ধ উলঙ্গ পোশাক এবং যে অবস্থা যেখানে তাকে সেখানে তো শয়তান চায় আরো উলঙ্গ করতে। তোমরা জানিয়ে রাখো, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর পুরুষ এবং নারীরা, তোমাদের পিতা আদম, তোমাদের মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে শয়তানে তার উদ্দেশ্য ছিল একটাই, উলঙ্গ করা। এইগুলি শয়তানের কাজ। তাহলে যে বোন পর্দা সহকারে হেজাব নিয়ে, মুখে হেজাব করে, মাথায় হেজাব করে, মুখমণ্ডল রেখে রাস্তা নিয়ে চলাফেরা করে, বোরকা নিয়ে চলাফেরা করে, ওই সমস্ত মেয়েরা কখনো ইফতিজিং হবে না, দর্শিতা হবে না। ওই সমস্ত মেয়েদেরকে কোনো ছেলে উত্তপ্ত করতে পারবে না। যদি কেউ পড়তে আসে, নিরাপত্তা দিবেন কে? আমার আল্লাহ। আর ওই সমস্ত নারীদের করতে চুর বাটপার হবে না, সন্ত্রাস হবে না। ওই সমস্ত মায়েদের করতে আল্লাহর ওলি হবে। বরফ হিসাবের নাম শোনেন নাই? বরফ হিসাবের মা কত পর্দাওয়ালী মহিলা ছিলেন। একটি ঘটনা আমার মনে হয়ে গেছে, এই পৃথিবীতে একটি দেশ, এমন একটি দেশ বাংলা করার কবলে পড়েছে। সেই দেশটির নাম হলো আফগানিস্তান। সেই আফগানিস্তান অতীতকালীন এক বাদশা ছিল, তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। আমির দোস্ত মোহাম্মদ খান অতীতকালের অনেকদিন পূর্বের একজন বাদশা ছিল। গোয়েন্দারা আয়া রিপোর্ট দিল ওনার কাছে, আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে রিপোর্ট দিল যে গোটা কয়েকটি শক্তিশালী দেশ ঐক্যবদ্ধ হয়েছে আফগানিস্তানকে দখল করার জন্য। কয়েকটি শক্তিশালী দেশ আফগানিস্তানকে দখল করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা মোকাবেলা করবে, আফগানিস্তানকে দখল করবে। গোয়েন্দার রিপোর্ট পেয়ে আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা ভাবনা করলেন, এতগুলি শক্তিশালী দেশ ঐক্যবদ্ধ হয়েছে আফগানিস্তানকে দখল করবে, কিভাবে ঠেকানো যায়, তাদের সাথে কিভাবে কি করা যায়। মাথা হেট হয়ে গেছে। অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন যে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ দখল করতে চায়, হামলা করে দখল করতে চায়, তাহলে প্রতিরোধ করা দরকার। আমরা তাদের সাথে জিহাদ করব না, যুদ্ধ করব না, কিন্তু প্রতিরোধ করতে হবে, ঠেকাইতে হবে। কারণ আমাদের দেশ তো বাঁচাইতে হবে, দেশটাকে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিরোধ করতেই হবে। কিভাবে মোকাবেলা প্রতিরোধ করা যায়, কাকে দেওয়া যায়? কমান্ডার চিফের দায়িত্ব কাকে দেওয়া যায়? যদি কাউকে দেই, যদি ওই শত্রুদের সাথে হাত করে দেশটাকে তাদের হাতে বিক্রয় করে দেয়, মির্জাফরি করে, সেটা তো বলা যায় না। কারণ যে সমস্ত দেশ, শক্তিশালী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানকে দখল করবে, তাদের সাথে যদি হাত করে ওই আফগানিস্তানকে
আমাদের দেশটাকে বিদ্রোহী ছেড়ে দেয় সেটা তো বলা যায় না। এমন বিশ্বস্ত লোক কাকে পাওয়া যায়? আমির দোস্ত মোহাম্মদ খান বাদশাহ চিন্তা করলেন কাকে দেওয়া যায়, কমান্ডারের চিফের দায়িত্ব কাকে দেওয়া যায়, সেনাপতি দায়িত্ব কাকে দিবেন। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলেন এমন একজন বিশ্বস্ত লোক দিতে হবে যাহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু যাহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং শত্রুদের সাথে হাতাহাতি করে শত্রুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নিজের ওরসজাত সন্তান বড় ছেলেকে, নিজের ওরসজাত সন্তান নিজের বড় ছেলেকে কমান্ডার চিফের দায়িত্ব দিলেন। অনেক লম্বা হেদায়েত দিলেন, বলে দিলেন বাবা, লম্বা হেদায়েত দিলেন তাদেরকে আগে হামলা করবা না, তাদের শিশুদেরকে আঘাত করবা না, বৃদ্ধ লোককে আঘাত করবা না, নারীদেরকে আঘাত করবা না। তারা যদি হামলা করে তখন তোমরা প্রতিরোধ করবা। আমাদের দেশকে রক্ষা করার জন্য তোমরা শুধু প্রতিরোধ করবা, তাদের হামলাকে ঠেকাবা, আগে হামলা করবা না। কারণ মুসলমান কখনো আগে মারে না, আঘাত প্রাপ্ত হলে এরপরে আঘাত করে, ঘাত প্রতিঘাত, আগে আঘাত এরপরে প্রতিঘাত, আগে মুসলমান আঘাত করে না। আমির দোস্ত মোহাম্মদ খান নিজের ওরসজাত সন্তানকে বলে দিলেন বাবা, তোমাকে কমান্ডার চিফের দায়িত্ব দিলাম, ছেড়ে রাখো জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করার চেয়ে জিহাদের ময়দানে ওই মাটি টুকরো টুকরো হয়ে পড়ে থাকা তার চেয়ে অনেক ভালো। লম্বা হেদায়েতের বুঝ দিয়ে শেষে একটি কথাই বলে দিলেন যে বাবা শোনো, যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতন পৃষ্ঠ প্রদর্শন করার চেয়ে জিহাদের ময়দানে টুকরা টুকরা হয়ে পড়ে থাকা ভালো। সুবহানাল্লাহ। লম্বা হেদায়েত দিয়ে সেনাবাহিনী দিয়ে পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। তরুণ যুদ্ধ চলছে, যুদ্ধ যখন চলছে একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন পর বাদশাহ আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে, সম্রাটের কাছে গোয়েন্দারা রিপোর্ট দিল যে জনাব, আপনার ওরসজাত বড় সন্তানকে কমান্ডার চিফ দায়িত্ব দিয়া, সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে পাঠালেন, সে তো জিহাদের ময়দান থেকে কাপুরুষের মতন পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ে গেছে। বাদশাহ আমির দোস্ত মোহাম্মদ খানের মাথা হেট হয়ে গেছে, কি করলাম আমি এটা? আজকে যদি আমি সেনাপতিকে দায়িত্ব দিয়ে পাঠাতাম, কমান্ডার চিফের দায়িত্ব যদি আমি আরেকজনকে দিতাম তাহলে সেটা তো হতো না। কিন্তু বিশ্বাস করে নিজের সন্তানকে কমান্ডার চিফের দায়িত্ব দিলাম, আর সে নাকি জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের নেই পৃষ্ঠ প্রদর্শন করে পালাইয়া গেছে। মন খারাপ, বাসা থেকে রওনা হয়েছেন, অন্দরমহলে গেলেন। স্ত্রী স্বামীর চেহারা দেখে বুঝে ফেললেন, বুঝতে পারলেন স্বামীর মন খারাপ। কারণ স্বামীর মন খারাপ স্ত্রীরা কি বুঝে না? বুঝে নাকি? স্বামীর মন যদি একটু বেজার করে রাখে, স্ত্রীর ব্যাপারটা কি, ঘটনা কি? স্ত্রীর মন যদি খারাপ লাগে, এতে স্বামী জি গায়, তোমার মনটা খারাপ কেন? আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী, সম্রাটের স্ত্রী যখন তাকায় রইলেন, হ্যাঁ স্বামী, ও তো তখন শুধু শুধু জিজ্ঞাসা করছেন, আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যায়, সমস্যা কি আপনার? তখন আমির দোস্ত মোহাম্মদ
মোহাম্মদ খান সাহেবের মিজাজ আরো গরম হয়ে গেছে। স্ত্রীকে এমন ভাবে রাগান্বিত হয়ে বকা দিলেন, আজকে তোদের কারণেই তো আমার এই অবস্থা। কারণ দেশ তো যাবে যাবে শত্রুদের হাতে ধরা পড়া এবং মরা ছাড়া তো আর কোনো উপায় নাই। স্বামী গো আমার কি হয়েছে বলো আমার কাছে। তখন আবার জিজ্ঞাসা করো কি হয়েছে, বিশ্বাস করে তোর বড় সন্তানকে কমান্ডার চিফের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই জিহাদের ময়দান থেকে কাপুরুষের ন্যায় পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেছে তোর সন্তান। স্ত্রী ডেকে ডেকে বলে, এখানে পৃথিবীর সমস্ত নারীদের শিক্ষা আছে। আমি মা বোনদেরকে সম্পর্কে আজকের বয়ান তাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা। বাদশা আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলল, স্বামী হে আমার, এত বড় মিথ্যা অপবাদ, মিথ্যা কথাটা আপনার কাছে কে রিপোর্ট দিল? আমার ছেলে কখনো জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে পারে না। আজকে যদি আপনার কাছে রিপোর্ট আসতো, গোয়েন্দারা যদি এই রিপোর্ট দিত যে তোমার ছেলে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে, তাহলে আমি বিশ্বাস করতাম। তোমার কাছে এই মিথ্যা রিপোর্ট কে দিল? আপনার কাছে মিথ্যা রিপোর্ট কে দিল? আমার ছেলে কখনো জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করতে পারে না, কারণ এমন ছেলে আমার পেটে রাখি নাই। এমন মিথ্যা রিপোর্ট আমি বলতে পারি। বাদশা আমির দোস্ত মোহাম্মদ খান বলতেছে তার স্ত্রীকে, কোন সাহসে কি ক্ষমতা নিয়ে তুমি এত বড় কথা বললা? কোন সাহসে নিয়ে কথা বলতেছো? তোমার ছেলে জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে নাই। কি তোমার কাছে তখন তো কোনো মোবাইল ছিল না? তখন তো কোনো মোবাইল ছিল না, আর জিহাদের ময়দান থেকে খবর পাঠানো সম্ভব ছিল না। তাহলে কোন সাহস নিয়ে তুমি বলতেছো আমার ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে নাই? তাহলে গোয়েন্দারা রিপোর্ট দিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, অগণিত চিঠি এসেছে। তোর ছেলেকে আমি বিশ্বাস করে কমান্ডার চিফের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই জিহাদের ময়দান থেকে কাপুরুষের নয় পলায়ন করেছে, আর তুমি কেউ পলায়ন করে নাই। তাহলে গোয়েন্দার রিপোর্ট কি ভুল, তোমারটা সত্য? তোমারটা সত্য কি করে হয়? আরো কিছু মহিলারা বেশি কথা কয়, এই কথা বলে কিছু বকাবাজি করে বাদশা তার দরবারে চলে গেলেন। এইভাবে একদিন, দুদিন, 3 দিন যখন চলে গেছে, হঠাৎ করে দেখে দূর থেকে শোনা যায় বাদ্যযন্ত্রের আওয়াজ আর বিজয়ের মিছিল। কিসের মিছিল দেখা যায়? বিজয়ের মিছিল দেখা যায়। তখন বাদশা আরো মনে মনে ভয় পেয়ে গেল। বাদশা মনে মনে ভাবতেছে, সর্বনাশ, নিজের উরুজ্জের সন্তানকে কমান্ডার চিফের দায়িত্ব দিলাম, আজকে কাপুরুষের নয় জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছে, আর এখন শত্রুরা বিজয়ের মিছিল নিয়ে রাজ্য তো দখল করবে। তাদের কাছ থেকে বাঁচাও তো সম্ভব না। আমি কোন রাস্তা দিয়ে পলায়ন করব? যে রাস্তা দিয়ে আসতেছে, আমি এখন কোন রাস্তা দিয়ে পলানোরও তো সুযোগ নাই। বাদশা আমির দোস্ত মোহাম্মদ খান হাঁটি হাঁটি পা সামনে একটু এগাতে লাগলেন। একটু এগাতে দেখে দূর থেকে দেখা যায় বিজয়ের পতাকা তার ছেলে, বড় ছেলের হাতে
বাদ্যযন্ত্র বাজায় জয়ের মিছিল, বিজয়ের মিছিল নিয়ে আসতেছে। কন্যা জোরে সুবহানাল্লাহ। এখন বাচ্চা আমির দোস্ত মোহাম্মদ খান তার নিজের চক্ষুটাকেও বিশ্বাস করতে পারতেছেন না। এটা কি করে হয়? একটা নয়, দুইটা নয়, এতগুলি রিপোর্ট আসে জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে কাপুরুষের ন্যায় পালিয়ে গিয়েছে। আর এখন আমি কি দেখতেছি, নিজের চক্ষুকেও বিশ্বাস করতে পারতেছে না। আবার যখন একটু কাছে আসছে, সে আবার একটু আগায়, দেখে যে না, দেখা তো যায় তার ছেলেই। যখন একটু কাছে আসলো, এরপরে মাথা হেঁট হয়ে গেল। হায় আমার স্ত্রীকে এত বকাবাজি করলাম, আর গোয়েন্দারা এত মিথ্যা রিপোর্ট দিল, এখন তো দেখতেছি আমার ছেলের হাতে বিজয়ের পতাকা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এখনো তার চক্ষুকে বিশ্বাস করতে পারতেছেন না, নিজেকে কন্ট্রোলে নিতে পারতেছেন না। যখন একদম কাছে এসে গেছে, তখন তো আরো বিশ্বাস করার কিছু নাই। ছেলে যখন বিজয়ের মিছিল নিয়ে রাজ দরবারে এসে গেছে, বাবাকে জড়ায়া ধরে আলিঙ্গন করে বাবার কপালে, ছেলের কপালে একটা বাবা চুমু খেলেন। খুশি আনন্দে আত্মহারা হলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বাসায় চলে গেলেন। অন্দরমহলে চলে গেলেন। যাওয়ার পর মুস্কি মুস্কি হাসি দিতেছেন, আর স্ত্রীকে লক্ষ্য করে বলতেছেন, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, কাছে আসো। স্ত্রী বলতেছে, স্বামী, 2-3 দিন আগে আপনি আমার সাথে আমাকে অনেক বকাবাজি করে গেছেন। আমার ছেলে নাকি পৃষ্ঠ প্রদর্শন করে জিহাদের ময়দান থেকে কাপুরুষের ন্যায় পলায়ন করে গেছে। আজকে আপনার চেহারায় খুশি আনন্দের ছাপ দেখা যায়, আপনি হাসতেছেন, কারণটা কি? বাদশা আমির দোস্ত মোহাম্মদ খান স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার কাছে আয়। জড়ায়া ধরে কপালে একটি চুম্বন করে বলে, রাজপ্রাসাদে বসে তুমি আল্লাহকে এত কাছে পেলে কি করে? সুবহানাল্লাহ। তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক তোমার কিভাবে হয়ে গেল? সম্পর্ক এমনি হয় নাই। 5 ওয়াক্ত নামাজ লাগে, তাহাজ্জুদের নামাজ লাগে। আল্লাহর সাথে যদি আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়া, হক ভাবে চলা ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কখনো আল্লাহ ওলা হতে পারে না। বাদশা আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, আপনি খবর দিলেন আমার ছেলে পৃষ্ঠ প্রদর্শন করে জিহাদের ময়দান থেকে কাপুরুষের ন্যায় পালায়ে গেছে, আর আমি বলছিলাম আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে পড়ে থাকতে পারে, সেটা বিশ্বাস হবে। কিন্তু আকাশের ফেরেশতা আয়েশাও যদি বলে, সেই কথা আমি বিশ্বাস করি না। এটা কোন গর্ব নিয়ে বলছিলাম স্বামী, আপনি জানেননি? আমি তো কোনো উপন্যাস চিত্রালি পড়ি নাই, আমি তো আবু বকরের জীবনী পড়েছি, খালেদ সাইফুল্লাহর জীবনী পড়েছি, ওমরের জীবনী পড়েছি। আমার সন্তান যখন আমার পেটে আসছে, তখন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া আগ পর্যন্ত আমি কোনো বেগানা পুরুষের মুখ দেখি নাই, আর আমার কণ্ঠটাও কোনো বেগানা পুরুষে শুনে নাই, এবং আমাকেও কোনো বেগানা পুরুষে দেখে নাই। এবং আমার সন্তান যতদিন আমার পেটে রয়েছে, কোনদিন সকাল এবং বিকাল একদিনও কোরআন তালাওয়াত থেকে আমি বঞ্চিত থাকি নাই। সকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত করেছি, আমার সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার সন্তানটাকে যখন ভূমিষ্ঠ হয়েছে, এমন ভাবে দ্বীনি তালিম দিয়া আমি তাকে সবকিছুই শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আমার বাচ্চাকে যখন আমার স্তন পান করাতাম,
কামতে কামতে যদি বেহুশ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমি ওযু না করতাম, ওযু না করিয়া আমার সন্তানকে কোনোদিন দুধ দেই নাই। ওযু অবস্থা দুধ দিয়েছি, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেছি। বেগানা পুরুষের কণ্ঠ আমিও শুনি নাই, আমার কণ্ঠ বেগানা পুরুষে শুনে নাই, আমি কিন্তু বেগানা পুরুষের মুখ দেখি নাই, আমার চেহারাও কোনো বেগানা পুরুষে দেখে নাই, আমার এই পেট কেউ দেখে নাই। সেই জন্য আমি এই জন্য গর্ব করেছি, এই সন্তান কখনো জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে কাপুরুষের মতন পলায়া যাইতে পারে না। এই সন্তান কখনো জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না, টুকরো টুকরো হয়ে যাইতে পারে, কিন্তু জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে নাই, কারণ তাকে আমি এমন ভাবেই গড়ে তুলেছি। ও মা বোনদেরকে জন্য আজকে ওয়াজ করলাম, কেমন পেটের মধ্যে আল্লাহর উনি বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, তার মা কেমন ছিলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন? বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন জানেন তো আপনারা? বরফির সাহেবের বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গির। একটা ফল এই নদীটা বেশি গেছিল, যে ফল খেয়ে চিন্তা করলেন যে হান কার গাছের ফল খেলাম। যাইতে 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 একটা গল্প আর কি, যাইতে যাইতে তখন এক নদীর পাড়ে দেখে গাছ, সে খোঁজ নিল গাছ কারি মুখে, তো সে তার কাছে গিয়ে মাপ চাবে, 12 বছর গোলামি করতে হবে। 12 বছর গোলামি করছে, 12 বছর গোলামি পরে আমার একটা মেয়ে আছে, কান্না ল্যাংরা বুবা অন্ধ কিছুই দেখে, ওই মেয়েকে বিবাহ করতে হবে। তখন ওই মেয়ে করতে মানে দাবি তো ছুটাইতে হবে, কার গাছের ফল খেলাম আমি, তো দাবি ছোটানোর জন্য ঠিক আছে আমি রাজি। বাসর রাত যখন মেয়েকে গড়ে দিল, এমন সুন্দর মেয়ে তো দেখে বরফির সাহেবের আব্বা দৌড় দিছে, সর্বনাশ বর্ণনা দিছে, কানা ল্যাংরা বুবাতে গাছ নিয়ে যাই গিয়া। এখন দেখে এত সুন্দরী মেয়ে, তখন এই মেয়ের আব্বা আবু সালেহ মুসা জঙ্গিরের শ্বশুর বলল, বাবা আমার মেয়ে যে ল্যাংরা বলেছি, ঘর থেকে বের হয়ে কোথাও যায় নাই, আমার মেয়েকে বলেছি অন্ধ, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, আমার মেয়ে যে বলছি বোবা, এই মুখ দিয়া তার কণ্ঠ বেগানা পুরুষে কেউ শুনে নাই, আমার মেয়ে যে বলছি কানে কিতাব শ্রবণ শক্তি নাই, আমার মেয়ে কোনো বেগানা পুরুষের কণ্ঠ শুনে নাই। এমন ভাবে তাকে আমি লালিত পালিত করেছি। আর সেই মহিলার ঘরে জন্ম নিয়েছিল বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এখন মা যারা মা পর্দা সহকারে চলবা, হিজাব পরে চলবা, সতীত্ব হেফাজত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গর্বে আল্লাহর ওলিরা এসেছেন, অসংখ্য সাহাবীরা তো মার গর্ভে এসেছেন, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর মার গর্ভে থেকে জন্ম নিয়েছেন। যেখানে টাকা বানায় সেখানে এত সিকিউরিটি গার্ড, সেখানে কোনো একটা পাখি যদি ঢুকে সেখানে আর সিসি ক্যামেরায় ধরা পড়বে একটা পাখি ঢুকতেছে, সেখানে ঢোকার কোনো সুযোগই নাই, কেউ ঢুকতে পারবে না, যেখানে টাকা বানায় আর কি। এত সিকিউরিটি, প্রিন্টিং কর্পোরেশন বলা হয়, সেখানে কেউ ঢুকতে পারে না। তার কারণটা কি? যদি কেউ ঢুকে আর ওই টাকা বানানো যদি কেউ দেখে, তাহলে সেই জাল টাকা বের হয়ে যাবে, নকল টাকা বের হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরপরেও নকল টাকা বের হয় কিনা, জাল টাকা বের হয় কিনা। ও মা, তোমার পেট হলো এটা টাকা বানানোর মানে মেশিন নয়, এটা হলো সন্তান উৎপাদনের মেশিন। কোন সুবহানাল্লাহ। এই মেশিন যদি কেউ দেখে, পেট যদি কেউ দেখে, তাহলে সিটার বাটপার রংবাজ হয়ে যাবে। আর পেট যদি কেউ না দেখে, সেই ঘরে থেকে হযরত বরফির আব্দুল কাদের জিলানীর মতন সন্তান এখনো জন্ম নেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বোনদেরকে সঠিক বোঝার, আমাদেরকে আমল করা, পুরুষের জন্য পর্দা আছে, চোখ হেফাজতে রাখতে হবে। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়া।